আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে খুবই মজার একটি কেক পুডিং রেসিপি শেয়ার করব। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে, এতটাই মজার এই ডেজার্টটি। অনেকেরই কিন্তু কমপ্লেইন থাকে যে কেকের সাথে পুডিং এর মিক্সচারটা সবসময় মিক্স হয়ে যায় যখনই ঢালা হয়। আশা করি আমার রেসিপি ফলো করে বানালে আপনার কেক পুডিংটিও খুবই পারফেক্ট হবে। খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। পুডিংটি খেতে অসম্ভব মজার হয়ে থাকে। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা পুডিং এর জন্য ক্যারামেলটা বানিয়ে নিব। তার জন্য যে পাত্রে পুডিংটা সেট করব তার মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পানি দিয়ে জাল করে নিব। যখন কালারটা একটু ব্রাউন হতে শুরু করবে তখন চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। দেখুন আমাদের ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব। আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম, রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। 1 টেবিল চামচ চিনি দিয়েছি আমি এখানে। আমার যেহেতু চিনি কম পছন্দ তাই আমি চিনিটা কম ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিবেন। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যাতে ডিমের গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ 1 কাপ পরিমাণ। এখানে কিন্তু 2টো ডিমের জন্য 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দরকার। আর আমি দুধটা জাল করে রেখেছিলাম আগে থেকে, আর ফলে পুডিং এর টেস্টটাও খুব ভালো আসে। কিছু ভালো মতো হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। আমাদের কিন্তু পুডিং এর মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা যে পাত্রে ক্যারামেলটা সেট করেছিলাম তার মধ্যে পুডিং এর মিক্সচারটা ঢেলে দিচ্ছি। এটা একটা সাইডে রেখে দিব। এখন আমি কেকের জন্য ব্যাটারটা বানিয়ে নিব। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা আমি বিটারের সাহায্যে অল্প একটু বিট করে নিব। কুসুম সহই বিট করব। একটু এরকম ফোমি টেক্সচার চলে আসলে তার মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দুইবারে অ্যাড করব। প্রথমে অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে বিটারের সাহায্যে ভালো মতো বিট করে নিব। এই কেকের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ডিমের ফোমটা। এটাই যদি পারফেক্ট হয় তাহলেই কিন্তু আপনার কেকের সাথে পুডিংটা মিক্স হবে না। দেখুন এরকম ফোমি একটা টেক্সচার থাকবে। নেড়ে চেড়ে নিচের চিনিগুলো উপরে উঠিয়ে নিতে হবে। এখন আমাদের দেখুন মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে। আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আমি এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, তেল কোনো কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র ময়দা দিয়ে দিচ্ছি। এই কেকটার জন্য অন্য কোনো কিছুই দরকার পড়বে না, শুধুমাত্র ডিম, ময়দা আর ভ্যানিলা এসেন্স দিলেই হবে। আমি এখানে 1/4 কাপ পরিমাণ ময়দা চেলে হালকা হাতে ভালো মতো মিক্স করে নিব। জোরে জোরে মিক্স করলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এভাবে হালকা হাতে মিক্স করে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে ময়দার মিক্সচারটা রেডি হয়ে যাবে। কেকের আমাদের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা যে পুডিং এর মিক্সচারটা রেখেছিলাম তার উপরে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কেকের মিক্সচারটা কিন্তু পুডিং এর সাথে মিক্স হচ্ছে না, এটা কিন্তু উপরে ভেসে আছে। আমরা কেক পুডিংটা ভাপিয়ে নিব। আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে পুডিংটা দিয়ে আমরা ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট মতো স্টিম করে নিলে কিন্তু আমাদের কেক পুডিংটা রেডি হয়ে যাবে। দেখুন আমাদের কেকটা কিন্তু খুব সুন্দর মতোই উপরে বেক হয়েছে। টুথপিকটাও ক্লিন এসেছে, তার মানে আমাদের পুডিংটাও সুন্দর মতো হয়ে গিয়েছে। এটা আমি 2 ঘন্টা মতো ঠান্ডা করে ফ্রিজে রেখেছি। ছুরি দিয়ে 4-5টা ছাড়িয়ে নিব। একদম সম্পূর্ণ ঠান্ডা করে কিন্তু কেক পুডিংটা মোল্ড আউট করতে হবে। দেখুন আমাদের পুডিংটা কিন্তু খুব সুন্দর মতোই সেট হয়ে গিয়েছে। লেয়ারটা দেখলেই বুঝতে পারবেন যে কেক আর পুডিং এর মিক্সচারটা খুবই আলাদা এবং দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।